আসসালামু আলাইকুম। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা প্রাথমিক সরকারি শিক্ষক নিয়োগের আবেদন ফর্ম নিয়ে কথা বলবো, অর্থাৎ আবেদন পূরণ নিয়ে কথা বলবো। পাশাপাশি কথা বলবো যে আপনার আবেদনের যে ভুলগুলোর কারণে আপনি চাকরি হারাবেন, অর্থাৎ আপনার চাকরি হলেও আপনি জয়েন করতে পারবেন না বা চাকরি হবে না। সো এই ভুলগুলো নিয়ে কথা বলবো। সো ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকবেন। তো আবেদনের পূর্ব প্রস্তুতির জন্য যেটা লাগবে সেটা হচ্ছে এইচএসসি বা এসএসসি সমমান বা উচ্চ ডিগ্রি সম্পর্কিত তথ্য লাগবে। এরপরে লাগবে হচ্ছে প্রার্থীর ছবি 300x300 পিক্সেল এবং স্বাক্ষর হচ্ছে 300x80 পিক্সেল। প্রার্থীর রঙিন ছবি আবশ্যক। এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। যোগ্য প্রার্থীগণ dp.teletalk.com BD ওয়েবসাইটে প্রবেশ করে অ্যাপ্লিকেশন ফর্ম লিঙ্কে প্রেস করে মূলত আপনারা অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্ট সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করে ভেরিফিকেশন পেজে দৃশ্যমান নির্দেশনাবলী অনুযায়ী তথ্য দিবেন। প্রার্থীর প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে যোগ্য প্রার্থীগণ আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন। প্রার্থীর বাছাই কার্যক্রম উপজেলা ভিত্তিক হবে। স্থায়ী ঠিকানায় উল্লিখিত উপজেলা অনুযায়ী মূল্যায়ন কার্যক্রম পরিচালিত হবে। এরপর বলেছে যে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণে স্থায়ী ঠিকানার জেলা, উপজেলা, থানা সতর্কতার সাথে নির্বাচন করতে হবে। নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী পর্যায়ে স্থায়ী ঠিকানার সপক্ষে গ্রহণযোগ্য প্রমাণ দাখিল করতে হবে। অর্থাৎ আপনার যে উপজেলা বা জেলা, সেই জেলার সঠিক একটা নির্বাচন করতে হবে এবং এটা যদি নির্বাচন করতে ভুল হয় সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরি হবে না। অর্থাৎ আপনাকে এই উপজেলা বা জেলার আপনার সনদ লাগবে, সেটা চাকরি হওয়ার পরে। কিন্তু আপনার অবশ্যই এখানে কোনো উপজেলা বা জেলা ভুল করবেন না। বিবাহিত নারী প্রার্থী নিজের অথবা নিজ স্বামীর স্থায়ী ঠিকানায় আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনি যদি বিবাহিত হয়ে থাকেন এবং নারী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার বাবার ঠিকানায়, বাবার বাড়ির ঠিকানায় অথবা আপনার স্বামীর স্থায়ী ঠিকানায় আবেদন করতে পারবেন। যে কোনো একটিতে আপনাকে আবেদন করতে হবে। তো এই তথ্যগুলো এখানে দেওয়া আছে যে অ্যাপ্লিকেশন ফর্মে প্রার্থীর কিছু তথ্য আগে থেকেই পূরণকৃত থাকবে যা পরিবর্তনযোগ্য নয়। এছাড়া অন্যান্য তথ্য প্রার্থী নিজেই পূরণ করবেন। প্রার্থীর বয়স, শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য তথ্য থাকলে অ্যাপ্লিকেশন ফর্মে সাবমিট করে প্রিভিউ দেখতে পারবেন। প্রার্থীর প্রদত্ত তথ্য প্রিভিউ পেজে ভুল অথবা অপর্যাপ্ত পরিলক্ষিত হলে নতুন আরেকটি ফর্ম পূরণ করবেন। পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করে প্রার্থী তা ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন। প্রার্থীর অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি সরবরাহ করা হবে এবং আবেদনের জন্য ফি জমা দানের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া থাকবে। সো এটা হচ্ছে মূলত আবেদনের প্রসেসগুলো এখানে বলা হয়েছে। আমরা যখন একটা আবেদন করব সেই প্রসেসগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব। অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের ধারাবাহিক স্তর। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার ভেরিফিকেশন। সঠিক যোগ্যতা সম্পন্ন প্রার্থী অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন। অ্যাপ্লিকেশন ফর্ম পূরণে প্রয়োজনীয় তথ্য পূরণ করে সাবমিট করলে পূরণকৃত তথ্যের প্রিভিউ দেখা যাবে। এরপরে মূলত ফি জমা দিতে টেলিটক বা প্রিপেইড নাম্বার থেকে মূলত আপনি আপনার SMS করতে পারবেন। তো SMS-এর জন্য যে সিস্টেমগুলো দেওয়া আছে এটা আপনারা সবাই জানেন ম্যাক্সিমাম ক্ষেত্রে। সো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি। আমরা আগামী ভিডিওতে একটা কথা বলবো যে কীভাবে আবেদন করতে হয়, আবেদনের সম্পূর্ণ প্রসেস আপনাদের সামনে শো করব। তো ভিডিওটি এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানাই আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।